নমস্কার। ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সবুজ অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি আরও আশা করি যে আপনারা প্রত্যেকে ভারত কৃষি উদ্যোগকে আপনাদের পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। এই মুহূর্তে আমি আছি আমার নিজের জমিতে। এতদিন আমরা আপনাদেরকে অন্যান্য চাষির ভিডিও আমরা দেখিয়েছি, অন্যান্য চাষির মুখ থেকে আপনারা শুনেছেন যে তাদের ধান কেমন আছে, তাদের গম কেমন আছে, অনেক ফসল নিয়ে আমরা ভিডিও করেছি, যেগুলো ভারত কৃষি উদ্যোগের উন্নত বীজ চাষিরা যখন বেছে নেয় তখন আমরা গ্রাসরুট থেকে দেখাই সেই ফসলের গুণগত মান কেমন আসছে বা এসেছে, সেই ফসল বোনার পরে বা রোপণের পরে চাষিরা কতটা স্যাটিসফাইড ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরি। আজকে আছি আমি আমার নিজের জমিতে। আজকে এই জমিতে আমি বাসমতি ধান চাষ করেছি। এটা হচ্ছে পাঞ্জাবের একটা বিখ্যাত জাত। এই জাতটার নাম পিবি 1401 1401। পিবি বলতে বোঝায় পুষা বাসমতি 1401 1401 ভ্যারাইটি। এটা পাঞ্জাবের একটা বহুল প্রচলিত ভ্যারাইটি। এগুলো অ্যাকচুয়ালি আমরা বলি অ্যারোমা রাইস। এই চাল থেকে বিরিয়ানি থেকে শুরু করে ইত্যাদি যে খাবারগুলো আমরা বাজারে পাই, নামি দামি রেস্টুরেন্টে যে খাবারগুলো আমরা পাই, বিশেষ করে রাইস জাতীয় যে খাবারগুলো আমরা পাই, সেই খাবারের সিংহভাগ জুড়ে আছে এই 1401। আজকে ভিডিও করার আমার মূল উদ্দেশ্য এটাই যে পশ্চিমবঙ্গে এই চাষটি একেবারে নতুন চাষ। ভারত কৃষি উদ্যোগের হাত ধরে আজকে বাসমতি ধান পশ্চিমবঙ্গে এসছে এবং পশ্চিমবঙ্গের অনেক চাষিকে আমরা এটা দিয়েছি, আমরা ডেমনস্ট্রেশন হিসাবে দিয়েছি যে বিভিন্ন এরিয়াতে এই ক্লাইমেটে, এই সয়েলে, এই হিউমিডিটিতে কেমন হচ্ছে আমাদের ধানটা ইত্যাদি বিষয়কে পরখ করার জন্য আমি নিজেও লাগিয়েছি। ইভেন কি আমি অনেক চাষিকে ফ্রি ডেমনস্ট্রেশন হিসাবে আমি এই ধানটা চাষ করিয়েছি। সেখানে বিভিন্ন চাষিদের কাছ থেকে আমাদের যে রিপোর্ট এসছে, যারা এই ধানটা এখন পর্যন্ত কাটায় মারাই করতে পেরেছে, এর ফলন কিন্তু চাষিদেরকে অভিভূত করেছে। আজকে বাসমতি ধানটা চাষ আমরা কেন করব? আজকে আমরা সচরাচর যে ধানগুলো আমরা চাষ করি, স্বর্ণ থেকে শুরু করে বিভিন্ন রকম মিনিকেট ভ্যারাইটি থেকে শুরু করে, এগুলোর দাম কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বিশেষভাবে পাই না। যখন গভর্নমেন্ট কেনে তখন কিন্তু আমরা এটা 2300 বা 2400 টাকা আমরা কুইন্টাল পাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত লোকাল ব্যবসায়িকরা ধান ক্রয় করছেন, তারা কিন্তু বিভিন্ন জাতের যে ধানগুলো আমরা রোপণ করছি সেই সমস্ত ধানের দাম 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা, ম্যাক্সিমাম 1800 বা 1900 টাকা কুইন্টাল করে কিন্তু চাষিদেরকে বিক্রি করতে হয়। এর ফলে আমরা দেখেছি যে একটা ধান, 1 বিঘে ধান রোপণ থেকে শুরু করে একদম কাটা পর্যন্ত তার যে পরিচর্যাগত বিষয়ে যে খরচ, রোপণের যে খরচ, ফার্টিলাইজার যে খরচ, ইনসেকটিসাইডের যে খরচ, সেই খরচটা কিন্তু আমরা যখন প্লাস মাইনাস করি তখন কিন্তু আমরা দেখি যে বিঘে প্রতি 2000, 3000, 4000 টাকার বেশি চাষিরা লাভ করতে পারে না। সেই জায়গাতে ভারত কৃষি উদ্যোগ চাষিদের আর্থিক প্রগতি কিভাবে ঘটবে তার উপর নিরন্তর কাজ করছে। আজকে আমরা এই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাসমতি চাষ আমরা করিয়েছি এবং আমরা দেখছি যে এই 1401 যে ভ্যারাইটি, পুষা বাসমতির যে ভ্যারাইটি, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ব্যাপকভাবে হয়েছে এবং আপনারা দেখছেন যে এই ধানের যে শীষ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এই ধানটা আমরা 1-2 করে লাগিয়েছিলাম 1 বিঘে জমিতে, অর্থাৎ 1 একর জমিতে আমরা মাত্র 4 কিলো থেকে 5 কিলো বীজ দিয়েছিলাম। তো আজকে যারা আমাদের ধান কাটছে আমরা সরাসরি তাদের সঙ্গে আপনাদের কথা বলাবো। আজকে আমার এই জমিতে 8 জন কৃষক ভাই আছেন যারা আমার ধানটা আজকে কাটছে। আমরা তাদের মুখ থেকে শুনবো যে ধানটার গুচি কেমন এসছে। এই ধানটা আমরা 1-2 করে লাগিয়েছিলাম। ধানের গুচি কেমন দেখবে? তাই মোটামুটি কটা করে গুচি হবে তাও আইডিয়া? হাতে 3 টাকার গুচি লাগিয়া ওই 3-4 টাকার কাটলে পরে 1 লাখ ধান হচ্ছে। তাই মানে 50 থেকে 60 টাকা করে আছে একটা গুচিতে, তাই তো? একটা গুচিতে 50-60 টাকা ধান আছে। তাহলে আপনারা যারা ধান কাটছে ওনাদের মুখ থেকে শুনলেন যে আমরা অ্যাকচুয়ালি এই ধানটা 1-2 করে লাগিয়েছিলাম। ম্যাক্সিমাম ধানকে আমরা 1টা করে কাটি দিয়েছিলাম এবং সেখান থেকে প্রায় 50 থেকে 60 খানা পর্যন্ত গুচি এসছে। এবং এই ধানের যে শীষের যে বহর সেই সম্পর্কে আমরা ওনাদের কাছ থেকে শুনবো। ধানের শীষ কেমন মনে হচ্ছে? শীষ খুব ভালো আছে। ভালো শীষ, ভালো ধান শীষ ভালো আছে। ভালো শীষ ভালো আছে। আচ্ছা, এই ধানটা তোমরা কোথাও দেখেছো? না, এই ধানটা পাঞ্জাবে দেখেছি। পাঞ্জাবে দেখেছো এটা? হ্যাঁ, পাঞ্জাবে কেটেছেন। পাঞ্জাবের থেকে ধানটা এখানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। পাঞ্জাবে 2-3 বার গেছি আমরা। আচ্ছা,
এবং সেম ধান তোমরা ওখানে কেটেছো? এই ধানই কেটেছো? মানে এখানে হুল আছে তো নাকি? এই ধানটাকে বলছে তুরল ধান। তুরল ধান বলছে। অ্যাকচুয়ালি এটা 1401, এটা পাঞ্জাবের একটা বিখ্যাত জাত, এটা বাসমতি ধান। এটা কেমন পাঞ্জাবি বলে এই ধান থেকে বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে যেটা উন্নত খাবার দাবার এই ধান থেকে হয়। সব খাবারই হয়। হ্যাঁ, এই ধানটা খুব ভালো ধান। ধান ভালো ধান। ধানের শীষ ঠিক আছে? একবারে মজার রকম হেভি শীষ। ধান ভালো আছে। ধান কাটতে ভালো লাগছে তো? কাটতে ভালো লাগে, সব ধানই ভালো। ঠিক আছে, ঠিক আছে, যান আপনারা। খুব ভালো। তো আপনারা শুনলেন যে চাষি ভাইরা আমার ধান কাটছে আজকে, তাদের মুখ থেকে শুনলেন যে ধানের শীষ কেমন এসছে, ধানের গোছ কেমন এসছে, একটা পাশকাঠি কেমন এসছে। এক একটা ধানে আমরা দেখছি 40টা 50টা 55টা 60টা পর্যন্ত আমাদের, মানে 40 থেকে প্রায় 60টা পর্যন্ত আমাদের গোছ আছে, মানে পাশকাঠি আছে। আমি যে জমিটাতে পিবি 1401 যে ভ্যারাইটি বাসমতি ভ্যারাইটি রোপণ করেছিলাম, আজকে তার মাড়াই চলছে। আমরা এখান থেকে নিয়ে গিয়ে মাপবো এবং আপনাদেরকে এটা আমাদের দেখাবার খুব ইচ্ছে ছিল যে বাসমতি চাষের পর আমার কতটা ফলন এলো। জমির পরিমাণ হচ্ছে 9 কাঠা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ, আমাদের এখানে 33 শতকে 1 বিঘে বা 33 ডেসিমেলে 1 বিঘে, সেই অনুযায়ী এটা প্রায় 14.5 শতক জায়গা, মানে 9 কাঠা। এই 9 কাঠা জায়গাতে আমার যে ফলনটা এলো বাসমতির, সেটা এলো 8 মণ 26 কেজি। এর কুইন্টাল হিসাব হচ্ছে 3 কুইন্টাল 30 কেজি, অর্থাৎ একরের যদি আমি হিসেব করি এটাকে, পিবি 1401 বাসমতি ধানের গড় ফলন একর প্রতি 55 থেকে প্রায় 65 মণ, অর্থাৎ প্রতি একর জমিতে এই পিবি 1401 বাসমতি ধান 22 থেকে 25 কুইন্টাল উৎপাদন দিতে সক্ষম। এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, আপনারা যেন আমাদের চাষবাস দেখে উদ্বুদ্ধ হন, একটা নতুন প্রযুক্তিকে, নতুন বিষয়কে আপনারা গ্রহণ করেন। আজকে এই কারণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাসমতি ধান চোখ মুখ বন্ধ করে আপনারা করুন। এই ধানের একটা ব্যাপকতর মার্কেট আছে। পাশ্চাত্য দেশের দিকে আপনি যদি দেখেন, বিশেষ করে দুবাই, আরব, ওমান, এক কথায় মধ্যপ্রাচ্যের দেশে, ইভেন কি ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে বাসমতি ধানের যে প্রচলন, সেটা কিন্তু বহুলভাবে আমরা দিন দিন দেখতে পাচ্ছি। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, যে আগামী কয়েক বছরের মধ্যে বাসমতি চালের বিশ্বব্যাপী যে বাজার, সেটা কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে। এবং যে পরিমাণ বিশ্বের বাজারে বাসমতি চাল দরকার, তার 15 থেকে 20% উৎপাদন করে ভারত একাই। এর ফলে আপনাদেরকে একটাই আমি কথা বলতে চাইছি, যে আপনারা নতুন চাষ আবাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন এবং আপনার ফসলকে সমৃদ্ধশালী করুন, আপনার আর্থিক ইনকামকে সমৃদ্ধশালী করুন। আজকে এই ধানের যে পরিচর্যাগত বিষয়, সেটাও যদি আমরা বলি, অন্যান্য ধানের যে আমরা পরিচর্যা করি, সাধারণ ধানের যে পরিচর্যা আমরা করি, একই পরিচর্যা, এক্সট্রা কোনো পরিচর্যা নেই, এক্সট্রা কোনো হেডেক নেই, এক্সট্রা কোনো বার্ডেন নেই এতে। এবং এক্সট্রা আপনি যে কোনো চিন্তা ভাবনা করবেন, সেটা কিন্তু এই ধানে আমি করিনি বা আমরা করতে দিন না চাষিকে। কেননা সাধারণ যে ধানটা আপনি চাষ করছেন, একই রকম পদ্ধতিতে আপনি এই ধানটা চাষ করতে পারবেন। এবং এর যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু একই রকম সাধারণ ধানের মতনই। শুধু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ধানটা যখন পুঁতবেন, ধানটা যখন আপনি রোয়াবেন, তখন যেন এর কাঠিটা একটা বা দুটোর বেশি যেন না হয়। একটা বা দুটোর বেশি হলে কিন্তু এর ফলনটা আপনার 50% পর্যন্ত কমে যাবে। অ্যাকচুয়ালি 1401 এটা কিন্তু অনেক উন্নত ধান, অনেক ব্লাস্ট প্রতিরোধী, বিভিন্ন রকম যে ধসা, পচা, বিভিন্ন রোগ আমরা দেখতে পাই, সেটা কিন্তু প্রতিরোধী এটা একটা জাত। তার ফলে আপনারা নির্দ্বিধায়, নির্বিঘ্নে বাসমতি ধান চাষে এগিয়ে আসুন এবং আপনাদের আর্থিক যে গুণমান, সেটাকে সমৃদ্ধশালী করুন। Let's commit to feed the world.